তাহলে কৃষ্ণ নাম ভালোবাসলে, হরি নাম ভালোবাসলে তার দুর্গতিটা কি হয়? ওই যে বলে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ না। কীর্তনিয়ারা বলে ভুল শুনি ভুল, ভগবান ভক্তের জীবনে সর্বনাশ করে না। আমরা বলছি ভুল কেন? ভাষাগুলো বুঝতে হবে বাবা। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা। ভগবানকে যারা ভালোবাসে বাবা, আগে প্রথম তাদের সব নাশ করে দেয়। নাশ মানে বন্ধু বান্ধব, তোমার আপনজন, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, ভগবান চিরজনমের মতো তাকে কেড়ে নেবে। আর সবাইকে কেড়ে নেবার পরে যদি তুমি গোবিন্দ চরণ আশ্রয় করে থাকো, তারপরে গোবিন্দ বললেন, তারপরে আমি সেই ভক্তকে আমার চরণে আশ্রয় দিই। তার আগে নয়। একেবারে কষ্টি পাথরের মতো ঘষে যাচাই করে নেবে যে আমার প্রকৃত ভক্ত নাও আমার নকল ভক্ত। তবে মায়েরা, যারা যারা হরিনাম শুনতে বসেছো, যারা এসেছে, একটু সাবধানে থেকো। কেন বলছি বাবা সাবধানে থাকতে? যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের একটু পার আছে। কিন্তু যারা আমার জগন্নাথকে ভালোবাসবে, যারা কৃষ্ণ ভালোবাসবে, যারা গৌর ভালোবাসবে, সারা জনম তাদের বসে বসে কাঁদতে হবে। ওই কৃষ্ণ ভক্তির কান্না বাবা জীবনে কোনোদিন ফুরাবে না, শেষ হবে না। যদি বলেন বাবা এই কথাটা বলছি কেন, প্রমাণ তো নবদ্বীপের মাটিতে দিয়ে গেছে আমার চৈতন্য মহাপ্রভু। ভগবানকে ভালোবাসলে দুর্গতি কি হয় দেখো। প্রত্যেকটা আমার মা জননীর একটু আস্বাদন করবেন, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। মহাপ্রভু নাম নিয়েছেন চৈতন্য কেন? অচৈতন্য জীবের চেতনা দেবেন বলে নাম নিয়েছে। পতিত পাবন কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে নাম হলো পতিত পাবন। তাহলে চেতনার জন্য হরি নাম, চেতনার জন্য কৃষ্ণ নাম। তা নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্ত ছিল জানো, মনে পড়ে গেল, যার নাম হচ্ছে শঙ্করাচার্য। আর তার সতী সাথী সহধর্মিনী, বউ নয়, স্ত্রী নয়। এখানে আমরা অনেকে আছি বাবা, এতগুলো আমরা মারা আছি, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু সহধর্মিনী নয়। কিন্তু নবদ্বীপের মাটিতে শঙ্করাচার্যের সহধর্মিনী ছিল, যার নাম ছিল সত্যবতী মা। এই গৌর রূপে একবার নয়ন দিয়ে গৌরের নাম ভালোবেসে তার দুর্দশাটা কি দেখো। এই সত্যবতী মার শঙ্করাচার্য বাবা এরা মাধুকরী করে এরা প্রসাদ পায়। এরা প্রসাদ ভোজি মানে বোঝো তো? মনে রেখো, ভগবানকে দিয়ে খাচ্ছ তো নাকি দিয়ে খাচ্ছ না? খেয়াল রেখে দিও, যা কিছু খাচ্ছ সব চুরি করে খাওয়া হচ্ছে। এই যে তুমি মনে করছো ব্যাগ ভর্তি করে বাজার করে তোমার স্বামী এনে দিচ্ছে না, স্বামীর পেনশনের টাকাগুলো তুলে তুমি চাল ডাল আলু সবজি এনে খাচ্ছ না, ওটা আমার ভগবান কৃপা করে দিয়ে রেখেছে বলে তুমি পাচ্ছ। তাহলে পৃথিবীতে যা যা কিছু দিচ্ছি ভগবানকে, সেটা ভগবানের দেওয়া সম্পদ, সেটাই ভগবানকে দিচ্ছি। অনেক ভক্তরা বলে না, ঠাকুর আমি এই জোগাড় করতে পেরেছি, আমি এই দিলাম, তুমি গ্রহণ করো না। তোমার জিনিস আমি তোমারে দিলাম, তুমি একটু গ্রহণ করো। কারণ আমার বলতে এই পৃথিবীতে কিছু নাই, যা কিছু সম্পদ সবই আমার গৌর গোবিন্দের। তা এই যে শঙ্করাচার্য সত্যবতী মা, এরা ছিল প্রসাদ ভোজি মা। আর দেখবেন মা, অনেক অনেক ভক্তরা আমরা নিরামিষ আহার করি, নিরামিষ যারা রান্না করে প্রসাদ পাই, এটা তো প্রসাদ নয়, এর স্বাদ একটু আলাদা হয়। আর ওটা যখন গোবিন্দ চরণে দিয়ে একটা তুলসী পত্র নিবেদন করবে, দেখবেন বাবা সঙ্গে সঙ্গে ওর স্বাদটা বদলে যাবে। একই রান্না, একটা তুমি নিরামিষ রান্না করে খাচ্ছ, আর একটা তুমি গোবিন্দকে তুলসী দিয়ে নিবেদন করে খাচ্ছ, সম্পূর্ণ আলাদা হয়। আর দেখবেন মা, যে বাড়িতে মাছ মাংস হয় সে বাড়ির আশেপাশে গেলে একটা সুবাস আলাদা, আর যে বাড়িতে প্রসাদ হয় তার বাড়ির ধারে কাছে গেলেই তুমি বুঝতে পারবে এদের বাড়িতে ভগবানের সেবা হয় প্রতিনিয়ত। তো শঙ্করাচার্য সত্যবতী মা এরা প্রতিনিয়ত এরা প্রসাদ ভোজি। তবে বাবা নিজেদের কিছু সম্পদ থাকবো বলে কিছু ছিল না, ওই নবদ্বীপী মাধুকরী করে যা কিছু পায় সেটুকুই আমার রন্ধন করে আমার প্রভুকে সেবা দেয়। তো লক্ষ্য করেন, আজকের প্রতিনিয়ত মহাপ্রভুর একটা অভ্যাস ছিল। কি অভ্যাস?
না সকালবেলা নগর ভ্রমণে যাই, নগর ভ্রমণ করে সত্যবতী মায়ের হাতের রন্ধন সেবা করে তবে আমার নিমাই ঘরে ফেরে। এটা প্রতিনিয়ত নিমাইয়ের কাজ। শঙ্করাচার্যের ঘরে যাবে, প্রসাদ পাবে, তারপরে বাবা গৃহে ফিরবে আমার নিমাই। তা শঙ্করাচার্য আজকের মাধুকরীতে গেছে, মা কিচ্ছুটি পায়নি। বাড়িতে এসে সত্যবতীকে ডাকছে, সত্যবতী তুমি শুনেছ আজ আমি গেলাম নবদ্বীপের অলিতে গলিতে, কিন্তু কেউ আমায় একটু ভিক্ষা দিল না। আমি কত অনুনয় বিনয় করলাম, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। সবাই বলল রোজ রোজ তুমি মাধুকরীতে আসো, রোজ রোজ দি, আজকে দেব না, যাও তুমি চলে যাও। সত্যবতী আজকে যে আমার নিমাই আসছে, বলতে পারো আমার নিমাইকে কি সেবা দেব? তুমি তো জানো প্রতিদিন নিমাই আমার বাড়িতে আসে প্রসাদ পেতে, আজকে আমি কি দেব বলো? সত্যবতী আমার হেসে বলে উঠলেন, কেন তুমি ভয় পাচ্ছ? আমি তোমার সহধর্মিণী আছি না? ওই যে বললাম বউয়েদের কাজ আলাদা হয়, স্ত্রীদের কাজ আলাদা হয়, আর সহধর্মিণীদের কাজ আলাদা হয়। এই এতগুলো নারীর মধ্যে বাবা খুঁজলে একটা মিলবে কি তার সন্দেহ? সহধর্মিণী। সহধর্মিণী তাকে বলে স্বামী যদি অসৎ পথে চলে যায়, সেই স্বামীর চরণ ধরে যদি তুমি কৃষ্ণ ভজনের অধিকার করাতে পারো, যদি তুমি তার ঘরের ঘরণী হয়ে স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারো, যদি তোমার হৃদয়ে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা ছাড়া আর তোমার দেহেতে কিছু থাকবে না, তোমার সর্বদাই ভাবনা কৃষ্ণ কি করে ভালো থাকবে, কৃষ্ণ কি করে সুখে থাকবে। আর স্বামী যদি বাবা নেশাগ্রস্ত মাতাল হয়, সে যদি কোনোদিন একাদশী না করে, হরিবাসরে যদি না যায়, ভাগবত আসরে যদি না যায়, তার চরণ ধরে যদি তুমি সঠিক পথ দেখাও, তুমি হবে পৃথিবীতে সহধর্মিণী। সত্যবতী মা বলছে, তুমি চিন্তা করছো কেন? একদিন নয় আমার নবদ্বীপ বাসীরা ভিক্ষা দেয়নি, কিন্তু তুমি কি জানো আমার ঘরের চালে তো একটা কচি লাউ হয়ে আছে, আর আমার মহাপ্রভুর খুব প্রিয় গো কচি লাউয়ের পায়েস। এই যে আসছে কদিন পরে বাবা জন্মাষ্টমী, ভগবানের আবির্ভাব তিথি। কে গো মাইরা, কতজন ভগবানের এই আবির্ভাব তিথি পালন করবেন? একবার হাতটা তোলেন তো দেখি। হরি বল। এই কজন মানে হাত উঠে উঠে আর হাত উঠছে না, তাই তো? কিন্তু এই কটা হাত উঠবে কেন গো? নিজের ছেলের বার্থডে পালন করো কত ধুমধাম করে, তাই না? ছেলে যেটা যেটা ভালোবাসবে ছেলের জন্য বড় কেক এনে দিচ্ছ, তাহলে আমার কৃষ্ণের যে জন্মদিন তার জন্য একটা ঘরে কেক বানাবে তো? কি গো, বানাতে হবে। কারণ যে ছেলেটার জন্য তুমি হাড় খাটুনি খাচ্ছ, ও তোমার চিরস্থায়ী নয়। কিন্তু যে চিরস্থায়ী হবে বাবা, তার কথা ভাবতে হবে, তার চিন্তা করতে হবে। কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তো এই যে ভগবানেরও প্রিয় জিনিস কচি লাউয়ের পায়েস, শঙ্করাচার্য সত্যবতী দুজনে বলছে ঠিক আছে সত্যবতী, তাহলে আমি একটু সুরধনী গঙ্গায় স্নান করে আসি, তুমি ততক্ষণে ওই লাউটাকে পেরে লাউটাকে একটু রন্ধন করো, কেমন? ঠিক আছে স্বামী, ততক্ষণে তুমি যাও, আমি লাউটা রন্ধন করি। সত্যবতী মা আমার লাউটাকে পেরেছে গাছ থেকে ভোরের বেলা। প্রতিদিন প্রভু আমার হরিনাম করতে করতে আসছে, আজও আসছে। আর ওই হরিনামের ধ্বনিটা বাবা ভোরের বেলা ভাসছে, দেখবেন ভোরের একটা সুর আলাদা হয়, আর ওই সুরটা ভাসতে ভাসতে সত্যবতীর কানে বাজছে, ভজ শ্রী কৃষ্ণ কখ শ্রী কৃষ্ণ লখ শ্রী কৃষ্ণে নাম রে।
আস্তে গাইব না। আজকে আর কীর্তন হবে না। কেন হবে না? ভক্তগণ সবাই বলছে গৌর হরি তোমার যদি গাওয়ার ইচ্ছা হয় তুমি একা একা গাও, কিন্তু ওই গান আমরা কেউ গাইব না। বলে আরে বাবা বলবে তো কেন গাইবে না? বলে শোনো ওই নাম আমরা গাইবো কেন, দরকার হয় তুমি গাও। তাহলে তোমরা কি গাইবে? কি গো মাইরা কই দেখি একবার হাত দুটো তোলো তো সবাই সন্ধ্যাবেলায়। সবাই প্রত্যেকে কেমন প্রত্যেকে বলবেন আমি গাইবো আর আপনারা সবাই গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ও বছে জনা গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আস্তে ওই হরি নাম করতে করতে আমি মৌমিতা গাইছি না, গাইছে কি আমার চৈতন্য মহাপ্রভু। আর ওই হরি নামের ধ্বনিটা ভাসতে 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 সত্যবতীর কানে ভোরের বেলা যাচ্ছে। আর এই সত্যবতী মায়ের মা ছোট্ট একটা সন্তান ছিল যার নাম রেখেছিল গোপাল। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দেখবেন বাবা তাদের ভোর ভোর ঘুমটা ভেঙে যায়। আর ভোরের বেলা যখন ঘুম ভেঙে যায় আবার যদি মা কোলের কাছে টেনে নিয়ে যদি স্তন দুগ্ধ দেয় আবার ছোট্ট ছেলে ঘুমিয়ে পড়ে। ছোট্ট গোপাল ওই ভোরের বেলা ঘুম চোখটা খুলে হামাগুড়ি দিতে দিতে আজকের মায়ের কোলের কাছে এসেছে। আর ঠিক সেই সময় আমার নিমাই হরিনাম করতে করতে আসছে সুরধ্বনি গঙ্গার তীর ধরে। আর ওই হরিনামের ধ্বনিটা শুনছে সত্যবতী মা। লাউটাকে পেরেছে, ধারালো একটা অস্ত্র নিয়েছে মা। আর লাউটাকে পেরে অস্ত্রটা নিয়ে সবে মা বসেছে হরিনামে একেবারে দেহ মন প্রাণটা দিয়ে দিয়েছে। অনেক অনেক ভক্ত দেখবেন যখন এই কৃষ্ণ কথা হরি কথা শুনে না তাদের সর্ব অঙ্গে বাবা একটা শিহরণ হয়, সর্ব শরীরে বাবা একটা কম্পন হয়, কাঁটা দিয়ে ওঠে। সত্যবতী মা আমার এমন হরিনামে ডুবে গেছে ওই হরিনামের ধ্বনিটা কানে আসছে আর গোপাল মার কোলে বসে স্তনদুগ্ধ পান করছে। আর ওই স্তনদুগ্ধ পান করতে করতে কখন যে ছেলে আবার ঘুমিয়েছে মার ওদিকে খেয়াল ছিল না। আর লাউটার ছেলের মাথাটা মা একই জায়গায় আছে, বুঝতে পারেনি সত্যবতী মা। ওই লাউ মনে করি সবার আগে গোপালের মাথাটাকে তুলে নিয়েছে। আর মা তো ভেবেছিল বাবা ওটা লাউ, কিন্তু ছেলে তো ঘুমাচ্ছে কোনো আওয়াজ নেই। আর ওই লাউ মনে করে ছেলের মাথাটা নিয়ে ধারালো চকচকে অস্ত্র নিয়েছে, হরিনামে দেহ মন প্রাণটা একেবারে ডুবিয়ে দিয়েছে। আর ওই অস্ত্রটা নিয়ে গোপালের মস্তকটাকে একেবারে ছেদন করে দিয়ে যখনই গোপালের মস্তকে ছেদন করে দিল মা সত্যবতী মা জানে না, সত্যবতী মার খেয়ালও নেই যে ওটা আমার একমাত্র সন্তান গোপাল। মা কি করেছে লাউ মনে করে ছেলের মাথাটাকে টুকরো টুকরো করে কাটছে, একটা পাত্রে করে ছেলের মাথাটা টুকরো টুকরো করে রেখে দিয়েছে। ওদিকে হরিনাম করতে করতে প্রভু আমার আসছে ভক্তের দুয়ারে। এখনো সত্যবতী জানে না যে নিজের ছেলেটা থালায় কেটে রেখে দিয়েছে মাংস করে। শঙ্করাচার্য স্নান করে ঘরের যেই না উঠানে পা দিয়েছে চমকে এত রক্ত, এত রক্ত কি করে এলো, এত চারিদিকে রক্ত কোথা থেকে এলো?
বারান্দায় পা দিয়ে দেখছে সত্যবতী মার কাছে একটা অস্ত্র। সত্যবতী মায়ের কোলে আছে ছেলের দেহটা, আর থালাতে ছেলের মাথাটা টুকরো টুকরো করে রেখে দিয়েছে। সত্যবতীর অঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল। শঙ্করাচার্য ডাক দিল, সত্যবতী, সত্যবতী গো, এটা তুমি কি করেছো? একেবারে চেয়ে দেখো। সত্যবতী, সত্যবতী গো, তুমি কি করে যেই না অঙ্গ স্পর্শ করেছে সত্যবতী চমকে। এতক্ষণ তো হরিনাম শুনছিল, হরিনামে ডুবে গেছিল। ছেলে কেটেছে না লাউ কেটেছে মায়ের খেয়াল ছিল না। আর যেই না অঙ্গটা স্পর্শ করেছে চমকে উঠেছে। একে স্বামী, তুমি হঠাৎ আমার গায়ে ধাক্কা দিলে কেন? দেখো তুমি কি করেছো, দেখো তুমি কি করেছো। তোমার একমাত্র মা বলা সম্পদ, একমাত্র তোমার হরি বলা সন্তান। কত সাধ্য সাধনা করে তুমি যাকে পেয়েছো, আর আজকের কিনা তাকেই তুমি মা হয়ে নিজের হাতে টুকরো টুকরো করে কেটে দিয়েছো। সত্যবতী মা আমার পাগলিনী হয়ে গেল। গৌরহরি, তোমার নাম ভালোবাসলাম বলে, তোমার হরি নাম আমি কানে শুনলাম বলে আজকের আমার এই দুর্গতি হলো, আজকের আমার এই দুর্দশা হলো। কেন করেছো? কেন তুমি চিরজনমের মতো আমার ছেলেটাকে কেড়ে নিলে? ফিরিয়ে দাও। তারে কি এমনি করে কাঁদিতে কাঁদিতে চিৎকার করে বলে উঠল, গৌরহরি, আজ আমি মা হয়ে তোমার হরিনাম ভালোবেসে আমার ছেলেকে কেটে দিলাম। আজকের পর থেকেই ত্রিভুবনের মানুষ কেউ তোমার নাম শুনবে না, কেউ তোমার নাম গাইবে না, কারণ তোমার নাম শুনেই তো আজকের আমার এই দশা। তোমার নাম ভালোবেসে আমার এই দশা। কেন কেড়ে নিলে? কি আমার অন্যায় ছিল, কি আমার অপরাধ ছিল তোমার কাছে? আর হঠাৎ সেই সময় প্রভু আমার ঘরে আসছে শঙ্করাচার্যের বাড়িতে। সত্যবতী মা তাড়াতাড়ি মুখটা চেপে ধরেছে। শঙ্করাচার্য, চুপ করো, চুপ করো, কেঁদো না, কেঁদো না সত্যবতী, কেঁদো না। ছেলেটাকে সাদা পুটলিতে করে বেঁধে ঘরের কোণে রেখে দাও, কারণ আমার প্রভু যদি জানতে পারে যে আজ আমার বাড়িতে আমার একমাত্র ছেলে মারা গেছে, তাহলে আমার বাড়িতে হরিনাম হবে না। সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, ছেলের মৃত্যুটা আমি সহ্য করতে পারবো, কিন্তু একদিনে যে আমার বাড়িতে হরিনাম হবে না, এইটা আমি সহ্য করতে পারবো না।
তুমি চুপ করো, আমি পুত্র হারাবার জ্বালার শোক সহ্য করব, কিন্তু আমার বাড়ি হরিনাম হবে না, এইটা আমি সহ্য করব না। সত্যবতী যাও, তুমি তাড়াতাড়ি ওই যে ছেলেটাকে ঘরে রেখে দাও, আর তুমি কেঁদো না, তোমার কান্না শুনলে প্রভু বুঝতে পারবে কিছু দুর্ঘটনা ঘটেছে। কিন্তু মায়েরা, মা তো বাবা পারে, মা কি করে পারবে? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সে মা জানে কত যন্ত্রণা। পাগলিনীর মতো কাঁদছি। শঙ্করাচার্য ভাবলো এর কান্না থামানো যাবে না, ওই সত্যবতীর হাতে পায়ে দড়ি বেঁধে মুখে কাপড় দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে, কেন? যাতে আওয়াজটা বাইরে না যায়। দরজা বন্ধ করে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, আর এদিকে আমার গৌরহরি ঘরে প্রবেশ করেছে। শঙ্করাচার্য কিছু বুঝতে দিল না যে আমার বাড়ি এত বড় দুর্ঘটনা। প্রভু যেই না এসেছে, প্রতিদিন যেমন শঙ্করাচার্য হরিনাম করে আজও করছে, প্রতিদিন হরিনামে নৃত্য করে আজও করছে, কিন্তু বাবা আজকের এর ভাবটা একটু আলাদা। গৌরহরি প্রশ্ন করছে, আচ্ছা শঙ্করাচার্য একটা কথা বলবো? কি গৌরহরি? আচ্ছা তুমি রোজ রোজ তো আমার হরিনামে কাঁদো, আমি দেখেছি, কিন্তু শঙ্করাচার্য আজকে তোমার কান্নাটা যেন একটু অন্যরকমের, আজকে যেন তোমার কান্নাটা একটু বেশি। বলো না, তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা, কোনো অমঙ্গল ঘটেছে? শঙ্করাচার্য বলে উঠল, গৌরহরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গৌরহরি তোমার মতো মঙ্গলময় হরি যার ঘরে, তার কি জীবনে কোনোদিন অমঙ্গল হতে পারে? হবে না প্রভু, হবে না, কারণ তুমি তো আমার বাড়ি পদধূলা দিয়েছো। তোমার মতো হরি থাকলে কি আমার বাড়ি অমঙ্গল হবে না? কিন্তু প্রভু বলছে, শঙ্করাচার্য আমার গলায় যে বনফুলের মালা ছিল হঠাৎ ছিঁড়ে পড়ে গেল। এতদিন আমি হরিনাম করছি তোমার বাড়িতে, কোনোদিন তো আমার গলার মালা ছিঁড়ে পড়ে যায় না। এতদিন কীর্তন গাইছি, কোনোদিন কীর্তনে আমার তাল ভঙ্গ হয় না। এতদিন কীর্তন গাইছি, কোনোদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যায়। তবে কি হয়েছে বলো না? আজ বারে বারে আমার হৃদয়টা কেঁপে উঠছে কেন? সত্যি করে বলো, তোমার বাড়ি কি এমন ঘটনা ঘটেছে? শঙ্করাচার্য বলছে, না প্রভু, আমার বাড়ি কিচ্ছু হয়নি, আমার বাড়ি কোনো অমঙ্গল হয়নি। আর এদিকে সত্যবতী মা ঘরের ভিতর থেকে ডাক দিচ্ছে, গৌরহরি, গৌরে হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওগো দয়াময়, ওগো কৃপা, মহাপ্রভুর আওয়াজটা
আওয়াজটা কানে বাজছে কে কে এমন করে আমার গৌর হরি বলে ডাকে। প্রভু আমার সবাইকে ত্যাগ করে ছুটে গেল ঘরের দরজায়, আর গিয়ে দেখছে সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা। গৌর চরণে আছা রেখে বলল, গৌর হরি সত্যি করে বলো, কি আমার অপরাধ ছিল, কি আমার অন্যায় ছিল? শুধু তো তোমার হরিনাম আমি শুনেছিলাম, আর তোমার হরি কথা কৃষ্ণ কথা শুনে আজকের আমি নিজ পুত্রকে নিজের হাতে মা হয়ে দিয়েছি। বলো না প্রভু আমার কি অন্যায় ছিল? দাঁড়াও সত্যবতী, কেঁদো না, তোমার ছেলেকে আমি এই মুহূর্তে বাঁচিয়ে দেব। পরশমণির পরশে বাবা যেমন লোহা সোনা হয়, ওই টুকরো করা মাংসের পরশ যেই করেছে, দেহটা মাথাটা একত্রিত হলো, প্রাণ ফিরে পেল। মহাপ্রভু গোপালের শ্রবণের কাছে গিয়ে বলছে, গোপাল বাবা মা কাঁদছে, তুই বাবা মাকে ফেলে রেখে চলে গেলি কেন? আর যেই না কানের কাছে গিয়ে গৌর হরি ডেকেছে, মায়েরা ছেলেটা যেন এতক্ষণ ঘুমিয়েছিল। মাটিতে বসে গৌর চরণে দণ্ডবত প্রণাম করে বলছে, প্রভু এরা আমার কোন বাবা মা? তুমি আমার কোন মায়ের কথা বলছো? তুমি আমার কোন বাবার কথা বলছো? গৌর হরি কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কতবার আমার ভাই বোন আত্মীয় পরিজন হলো, কিন্তু গৌর হরি এরা আমার কত নম্বরের বাবা মা? চমকে উঠল সত্যবতী। সে কি, যে ছেলের জন্য আজকে আমি পাগলিনের মতো কাঁদছি, যে ছেলের জন্য আমি পাগলিনী হয়ে গেলাম, আর সেই ছেলে উঠে প্রশ্ন করছে, গৌর হরি এটা আমার কোন মা? ওই ছোট্ট ছেলে কথা বলছে আর বলছে, গৌর হরি এই মাকে তো আমি চিনি না। পিতা মাতা যদি হতে হয়, তুমি হলে আমার আসল পিতা। আর এই পৃথিবী, এই যত যত যার যার বাবা মা আছে বাবা, তারা বাহ্যিক জগতে এই জড় জগতের পিতা মাতা। আর আসল পিতা মাতা একজনই, তিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সত্যবতী মা আমার ছুটে গিয়ে গৌর চরণে আছাড় খেয়ে বলল, গৌর হরি আজ আমি বুঝতে পারলাম যে এই পৃথিবীতে যতই যাকেই ভালোবাসি না কেন, তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ কারোর নয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা সময় থাকতে থাকতে ভজন করতে হবে, সময় থাকতে থাকতে সাধনার পথে নামতে হবে। আর সকাল সকালে যদি না নামো, তাহলে আমাদেরও দুর্গতি বাবা লাথি ঝাঁটা খেতে হবে। তাই নবদ্বীপের মাটিতে আজকের ওই ছোট্ট মেয়ে এখনো সংসারের কাজকর্ম জানে না। মায়েরা ভালো করে শুনবে, ডাক দিয়েছে, প্রিয়া, এই প্রিয়া। নবদ্বীপের মাটিতে ডাকছে কাকে? যার নাম ছিল মা বিষ্ণুপ্রিয়া। ওই বিষ্ণুপ্রিয়া তখন খুব ছোট। প্রিয়াকে ডাক দিয়েছে ওর মা, প্রিয়া এই সবসময় এই খেলাধুলা করলে হবে? একটু সংসারের কাজকর্ম শিখতে হবে, সংসারের কাজকর্ম জানতে হবে। আর যদি সংসারের কাজকর্ম ছোটবেলা থেকে না শিখিস, শোন প্রিয়া, তোকে যখন বড় হব, বিয়ে দেব, তখন শ্বশুর বাড়িতে গিয়ে অনেক কথা শুনতে হবে। কি মাইরা,
ছেলে মেয়েদের যদি কাজকর্ম না শেখাও, বলো তো মেয়েকে বিয়ে দেওয়ার পরে কার ঘাড়ে চাপ পড়ে? সবার আগে মেয়েকে বলবে তোমার মা কাজকর্ম শেখায়নি, সবার আগে মায়ের চাপটা পড়বে। তাই বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া শোন, একটু ছোটবেলা থেকে কাজকর্ম শেখ, যাতে থেকে একটু সুরধনী গঙ্গা থেকে একটু জল নিয়ে আয়। আজ বিষ্ণুপ্রিয়ার মায়া ওই বিষ্ণুপ্রিয়ার কাকে কলসি তুলে দিয়েছে, কলসি তুলে দিয়েছে। ওই কলসিটা কাকে নিয়ে ওই বিষ্ণুপ্রিয়া এখন যখন যাবেন বাবা নবদ্বীপে, এখন তো চারিদিকে ঘর বাড়ি, কিন্তু যখন কারা কথা বলছি তখন জঙ্গলের পথ ছিল, জঙ্গলের পথ দিয়ে যেতে হতো সুরধনী গঙ্গায়। বিষ্ণুপ্রিয়া ওই মাটির কলসিটা কাকে নিয়ে যাচ্ছে, মায়ের কথা মতো একটু কাজ শিখবে। আজ সুরধনী গঙ্গায় গিয়ে যেই না কলসিটা ধৌত করে, ধৌত করে, যেই না কলসিটা ঢেউ দিকে সবে মাত্র আমার ওই কলসিটা সুরধনী গঙ্গার জলে ডুবিয়েছে। আর যেই না সুরধনী গঙ্গার জলে ডুব দেওয়া সঙ্গে সঙ্গে হঠাৎ কানে ভেসে এলো ওই গৌর হরির হরিনাম। আর ওই হরিনাম যেই না বিষ্ণুপ্রিয়ার কানে গেল, ওই না হাতের কলসি, ওই না সুরধনীর জল, আজ হাতের কলসি ওই সুরধনী জলি, ওই না হাতের কলসি। একই ভাবে সুরধনী গঙ্গার জলে চলে গেছে কলসিটা। একই ভাবে আজ হাতের কলসি সুরধনীর জলি, ওগো ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া আজ হাতের কলসি সুরধনীর জলে ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। আজ সুরধনীর জলে কলসি ভেসে গেল, ওই গৌরাঙ্গে গৌরাঙ্গের চাঁদে বদন আজ ফুল কলসি, কলসি ভেসে গেল। মায়েরা এই জায়গাটা খুব ভালো করে মন প্রাণ দিয়ে আস্বাদন করবে, কারণ আজকে রূপের কথা শুনতে গেলে বাবা নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া যে রূপ দেখেছে সেই রূপের কথা তো আগে আমাদের শুনতে হবে। তা বিষ্ণুপ্রিয়া কলসিটা নিয়ে বাবা জলে সবে ডুবি দিয়েছে, আর ওদিকে যেই না সুরধনীর তীর ধরে প্রভু যাচ্ছে, আর ওই রূপে নয়ন দিয়ে হাতের কলসিটা কখন ভেসে চলে গেল। আপলক নয়নে তাকিয়ে আছে গৌর প্রাণে,
আর ওই গৌর রূপে দর্শন করে প্রভু তো হরিনাম করতে করতে চলে গেল। বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে ঘরে ফিরেছে। অমায়েরা গৌরকে ভালোবাসলে তার দুর্দশাটা কি হয় দেখো। আজকের বিষ্ণুপ্রিয়া ঘরে এসে বসে বসে কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার মা ছুটে এসেছে। আরে মা, আরে তোকে যে কলসিটা দিলাম কই জল এনেছিস? মেয়েটা তো শুধু বসে বসে কেঁদেই যাচ্ছে। ও বুঝতে পেরেছি, প্রথম কাজ শিখছিস তো, আমার মনে হয় কলসিটা নিয়ে যেতে যেতে বোধহয় ভেঙে দিয়েছিস। ঠিক আছে, তাতে কান্নাকাটি করার কি আছে? তোর বাবাকে বলবো আবার কালকের একটা কলসি কিনে দিতে। নতুন যখন কাজ শেখা হয় অনেক কিছু ভুল ভ্রান্তি হয়, তা বলে এত কাঁদছিস কেন? অমাইরা কলসিটা কি ভেঙেছে বলে কাঁদছে না, কলসিটা সুরধনী গঙ্গায় চলে গেল বলে কাঁদছে। ওই গৌর রূপে নয়নে আর সেই রূপ ভুলতে পারছি না। বারে বারে মনে পড়ে যাচ্ছে বাবা সেই গৌর রূপের কথা। যে মেয়ে কত চাঞ্চল্য ছিল, কত চঞ্চল, কত খেলাধুলা করত, বিষ্ণুপ্রিয়া সবসময় ছটফট করত, সেই মেয়েটা সুরধনী থেকে গৌর রূপে দেখে বাড়িতে এসে শুধু বসে বসে খাচ্ছে। তা বিষ্ণুপ্রিয়ার মা ছুটে এসেছে, স্বামীকে ডেকে বলছে, স্বামী ও স্বামী দেখো না, বুঝতে পারছি না মেয়েটার কি হয়েছে। আমি বললাম তুই বড় হলে বিয়ে দিতে হবে, এখন থেকে একটু কাজ শিখে নে। আমি একটু বলেছি ওকে সুরধনী গঙ্গায় জল আনতে। স্বামী মনে হয় কলসিটা কোথাও ফেলে দিয়েছে বা ভেঙে গেছে, দেখো মেয়েটা কিরকম বসে বসে কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার বাবা চিৎকার করে বলে উঠলেন, হ্যাঁ গো গিন্নি, যে মেয়েটাকে আমি কোথাও যেতে দিই না, আর সেই মেয়েটাকে তুমি কাজ শেখাবার জন্য সুরধনী জল আনতে পাঠিয়েছো। শোনো গিন্নি, আমার মনে হয় আমার মেয়েটার ওই সুরধনীর তীরে কত মরা ভেসে যায়। আমার মনে হয় আমার মেয়েটার কোনো বায়ু বাতাস লেগেছে, মনে হয় কোনো ভূত রূপ ধরেছে। আর যদি ভূতে না ধরবে মেয়েটা ওই রকম এত চঞ্চল মেয়ে শুধু বসে বসে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া বসে আছে বাবা। বিষ্ণুপ্রিয়াদের বাড়িতে একটা চাঁপা ফুলের গাছ ছিল। ওই চাঁপা ফুলের গাছের তলায় একটা চাঁপা ফুল হাতে করে তুলে নিয়েছি, আর চাঁপা ফুলের রং আর আমার গৌর রং এক হয়ে গেছে। এই হলো ভালোবাসা। আমাদের মতো জগতে বাবা মুরগি পোষা ভালোবাসা নয়। একবার একটা রূপের মানুষকে দেখে আজকের বিষ্ণুপ্রিয়ার দুর্গতিটা দেখো কেমন। আর দেখবেন মায়েরা, যখন ওঝার কাছে গেল বিষ্ণুপ্রিয়ার ভূতে ধরেছে, যার জন্য ওই রকম কাঁদছে। ওঝার কাছে গিয়ে বলল, দেখো আমার মেয়েটার বুঝতে পারছি না কি হয়েছে, সারাদিন শুধু বসে বসে কাঁদছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। তা ওঝা কি করেছে বাবা, একটা হলুদ পরিয়ে দিয়েছে। কি গো মায়েরা, আপনাদের এখানে আছে ওই ওঝা বৈদ্য ধরলে একটা হলুদ টলুদ পরিয়ে দেয় না, বলে এটা বেটে ভালো করে একটু মেয়ের গায়ে মাখিয়ে দিও, বা হলুদটা একটু থেতো করে একটু নাকের কাছে একটু শুকিয়ে দিও, দেখবে ঠিক হয়ে যাবে। তা ওঝার কাছে গেছে, ওঝা একটা হলুদ দিয়েছে। হলুদটা দিয়ে বলছে, যাও তোমার মেয়ের যখন ভূতে ধরেছে এই হলুদটা শিল নোড়াতে ভালো করে থেতো করে মেয়েটার একটু নাকের কাছে শুকিয়ে দিও, আর যদি পারো ভালো করে ওই হলুদটা মেয়েটার গায়ে একটু মাখিয়ে দিও।
আজকের বিষ্ণুপ্রিয়ার বাবা মা ওঝার কাছ থেকে হলুদটা এনেছে। হলুদটা এনে প্রিয়াকে বলছে, প্রিয়া এই মা শোন, আমি ওঝার কাছে গিয়েছিলাম, তুই কান্নাকাটি করিস না, এক্ষুনি তুই ভালো হয়ে যাবি। এইবার শিলনোড়া ধরেছে, আর শিলের উপরে যখন হলুদ রেখে দিয়েছে, হলুদ রেখে দিয়েছে, যেই না হলুদটাকে আঘাত করলো, হলুদের আসল রূপ বেরিয়ে গেল। বাইরে তো একটু কালো মতো ছিল, কিন্তু হলুদের যে আসল রূপ তার তো ভিতরে আছে। আর যেই আসল রূপে বেরিয়ে গেল, বিষ্ণুপ্রিয়া দর্শন করে মনে পড়ে গেল গগৌর রূপের কথা। গৌর রূপের কথা, ওই হলুদের রঙে আর গগৌরের অঙ্গের অঙ্গের আজ দুটো যখন একাকার হয়ে গেল, হঠাৎ হলুদটা হাতে নিয়ে বিষ্ণুপ্রিয়া ধুলাইতে অচৈতন্য হয়ে পড়ে গেল। তাড়াতাড়ি করে বিষ্ণুপ্রিয়ার বাবা মা ছুটে এসেছে। কি হলো, কি হলো আমার মেয়েটা, এমন করে মেয়েটা পড়ে গেল কেন, আমার মেয়েটার কি হলো বলো না। বিষ্ণুপ্রিয়ার মাকে বকাবকি করছে, কেন তুমি মেয়েটাকে পাঠিয়েছিলে গঙ্গার জল আনতে, তা থেকে তো মেয়েটার এই দুর্গতি হলো। মেয়েটা অচৈতন্য হলো, আর অচৈতন্য হয়ে বিষ্ণুপ্রিয়ার বাবা কানের কাছে গিয়ে শুনছে, মেয়ে অচৈতন্য হয়নি, ধুলাই পড়ে ওই গৌর গৌর বলে কাঁদছে। গৌর 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 আমার মেয়ের ভূতে ধরেনি। বাবা মনে মনে ভাবলো আমার মেয়েটার ভূতে ধরেনি, ভূতে যদি ধরতো তাহলে ও ওই আস্তে আস্তে করে কার নাম ধরে তো ডাকছে। বাবা মা বুঝতে পেরেছে মেয়ের মনের কথা। কি গো মায়েরা, ভালোবাসার কথা সবার কাছে কি বলা যায়, সবার কাছে বলা যায় না। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, বাবা মনে মনে করলো মেয়ের কষ্টের কথা একজনই জানতে পারবে, ওর বান্ধবী যার নাম হলো সই কাঞ্চনা। তাড়াতাড়ি ছুটে গেল ওই কাঞ্চনার কাছে। কাঞ্চনা, কাঞ্চনা এক্ষুনি চল। কি হয়েছে, এমন করে আমার কাছে ছুটে এসেছো কেন? কাঞ্চনা, কাঞ্চনা তোর বান্ধবী আর বাঁচবে না, সে যে সারাদিন কার নাম বলতে বলতে শুধু কাঁদছি। একবার চোখ, একবার চোখ কাঞ্চনা আমার বিষ্ণুপ্রিয়ার কাছে। কাঞ্চনা ছুটে গেল বিষ্ণুপ্রিয়ার কাছে। আর বিষ্ণুপ্রিয়া তখন ওই চাঁপা গাছের তলায় বসে ওই চাঁপা ফুল একটা হাতে করে নিয়ে কাঁদছে আর বলছে কি জানো, অগগৌর বলো কদে বাধা গো আমি রাগে বহিয়া মাঝে
পরেব ভূষণ গৌরীরত যেখানে যেমন আমি গৌর বদন করব আমি রাখবো হিয়ার মাঝে গৌর ভূষণ করব রত যেখানে যেমন সাজি আমি গৌর গৌর বলিবে আমি গবু নিতাই গৌর গৌরে বলে ওয়ে না নদিয়া নদিয়ার পথে 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 আমি গবু অঙ্গে ধারণ আস্তে আরে কাঞ্চনা ছুটে এসেছে তুই কার নাম ধরে কাঁদছিস বলে কাঞ্চনা যে কথাটা আমি আমার বাবা মাকে বলতে পারিনি এই কথাকে বাবা মার কাছে বলা যায় আমি আমার ওই সুরধনী গঙ্গার তীরে আমি আমার গৌরকে দর্শন করে আমি গৌরকে ভালোবেসেছি